এই তো আগুন লেগে গেল, আমরা দেখলাম আগুন লেগে গেছে। ফায়ার ব্রিগেড আগুন নেভানোর চেষ্টা করছে, দেখা যাক কতটা আগুন নেভানো যায়। রায়গঞ্জ শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে শহরের ব্যস্ত শিলিগুড়ি মোড় এলাকায় একটি সাইকেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূর দূরান্ত থেকেও দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ফলে আগুনের ভয়াবহতা বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সময় কারখানায় লাঞ্চ টাইম চলছিল, সেই কারণে অধিকাংশ কর্মী কারখানার বাইরে খেতে গিয়েছিলেন। ঠিক সেই সময় আচমকাই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুদ থাকায় অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার জোরদার চেষ্টা। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পরবর্তীতে আরো 3টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় 2টি ট্রেলার পাম্প। পার্শ্ববর্তী জলাশয় থেকে ট্রেলার পাম্পের মাধ্যমে জল তুলে এক নাগারে আগুনের ওপর জল ছোড়া হতে থাকে। মোট 5টি দমকলের ইঞ্জিন এবং 2টি ট্রেলার পাম্পের সাহায্যে দীর্ঘক্ষণ চলে আগুন নেভানোর কাজ। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে একসময় সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। কারখানার একটি দেওয়ালের কারণে একদিকে পৌঁছানো সম্ভব হচ্ছিল না দমকলের জলের। ফলে আগুনের একটি অংশে জল পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আনা হয় জেসিবি মেশিন। জেসিবির সাহায্যে ওই দেওয়াল ভেঙে দেওয়া হয়। এরপরে ফের জলের ধারা পৌঁছে দেওয়া হয় আগুনের ভেতরে। এদিকে কারখানার ভিতরে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার থাকায় বাড়তি আতঙ্ক তৈরি হয়। তবে দমকল ও কারখানার কর্মীদের তৎপরতায় শুরুতেই ওই গ্যাস সিলিন্ডারগুলি নিরাপদে বাইরে বের করে আনা হয়। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা এড়ানো সম্ভব হয়। আগুনের তীব্রতা এবং ঘন কালো ধোঁয়ায় কিছু সময়ের জন্য গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত দমকল বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। কারখানার অ্যাকাউন্ট বিভাগের কর্মী কৌশিক দে জানান, হঠাৎ করেই কারখানায় আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে আগুনে কারখানার ভেতরে থাকা সমস্ত মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এই তো আগুন লেগে গেল, আমরা দেখলাম আগুন লেগে গেছে। ফায়ার ব্রিগেড আগুন নেভানোর চেষ্টা করছে, দেখা যাক কতটা আগুন নেভানো যায়। কিভাবে আগুন লাগলো বা কি হতো এখন ওটা তো এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না, এখন সেটা দেখতে হবে কিভাবে আগুন লেগেছে। এটা কিসের ফ্যাক্টরি এবং কি এটা সাইকেল ফ্যাক্টরি, কি কাজ হতো এখানে? এখানে সাইকেল ম্যানুফ্যাকচারিং হয়। কি অবস্থা কটার রয়েছে? সময় লেগেছে? এবং মালপত্র তো সবই জ্বলে গেছে, তা আগুন এখন পর্যন্ত সম্পূর্ণভাবে নিভানো যায়নি। চেষ্টা করা হচ্ছে, ফায়ার ব্রিগেড দেখতেছে। এখন তো 1-2টা আছে, কিন্তু ইঞ্জিনে তো আরো বেশি দরকার, কারণ ফায়ার তো আগুন তো ওটা ছড়িয়ে যাচ্ছে। আর ইঞ্জিন এখনো 2-4টা ইঞ্জিনের দরকার, কিন্তু এখনো তো 2-4টা ইঞ্জিন এসে পৌঁছায়নি এখানে। আপনারা কটার সময় লক্ষ্য করলেন যে আগুনটা লেগেছে? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু 3টার আশেপাশে হবে। স্থানীয় বাসিন্দা চন্দনশীল জানান, আচমকা কারখানা থেকে ভয়াবহ আগুন এবং কালো ধোঁয়া বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। অ্যাকচুয়ালি পাম্পে তেল ভরতে এসেছিলাম বাইকে, এসে দেখি কালো ধোঁয়ার একদম গোবারা উঠছে। তো এসে আগে আসলাম, দেখলাম এখানে ওই সাইকেলের গোডাউন ছিল। সাইকেলের গোডাউনে তো প্রচণ্ড পরিমাণে আগুন লাগছে। সবচেয়ে ভালো বিষয় যে দমকল পাশেই ছিল। আমাদের দমকল প্রথমে একটা দমকলের গাড়ি চলে এসছে, আগুন নেভানোর চেষ্টা করছে। তো সঙ্গে সঙ্গে আবার আরেকটি গাড়ি চলে আসছে। পাশে পুকুর আছে, পুকুর থেকে আমাদের পাম্প সেট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তো একটু মনে হয় সময় লাগবে, তবে হতাহতের কোনো বিশেষ কোনো ব্যক্তির ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। না, সেটা বুঝতে পারিনি আমরা। এখন কিভাবে আগুন লাগলো, যাদের গোডাউন তারা হয়তো জানলে জানতে পারে, আমরা সেভাবে বুঝতে পারছি না। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আগুন দেখে নিয়ে আসলাম এখানে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি দমকল বাহিনীর ভূমিকার প্রশংসা করে জানান, দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছেন। তাদের প্রচেষ্টাতেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কারখানা কর্তৃপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। না, আমরা সবসময় আতঙ্কে থাকি, দুশ্চিন্তায় থাকি। আর আমাদের একটা ঘটনা না, পূর্ব কিছু ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছিল এবং আমাদের যেটা অভাব ছিল যে পরিবহন মানে দমকল দপ্তরের যে আধুনিকীকরণ যেটা প্রয়োজন, এইসব ক্ষেত্রে আমরা বুঝতে পারি অনেক ইঞ্জিন এবং জলের ব্যবস্থা। তবে আমরা এখানে এসে দেখলাম এখন অবধি মোটামুটি 5টা ইঞ্জিন চলে এসছে আগুনকে নিয়ন্ত্রণ করবার জন্য। ফায়ার ব্রিগেড দপ্তর দ্রুততার সঙ্গে চেষ্টা করছে এবং আমরাও
ব্যবসায়ীরাও বাণিজ্যিক সংগঠন থেকেও আমরা এসেছি। যে জায়গাটা আমাদের এখনই দেখলাম যে একটা ওয়াল ভেঙে দিলেই হয়তো আমাদের ফায়ার ব্রিগেডের যে চেষ্টা সেটা সফল হবে। জলগুলো উপর দিয়ে যাচ্ছে, আমাদের সকলেই খুব চেষ্টা আছে, কিন্তু আতঙ্কে আছে একটাই, যে আমাদের অ্যাডজসেন্ট অনেক পরিবার আছে, তারাও খুব দুশ্চিন্তা আছে। আগুনটা নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত খুব আতঙ্কে আছে আর কি। আমরা সকলেই ফায়ার ব্রিগেডের তৎপরতা এবং প্রশাসনের সমস্ত আধিকারিকরাও এখানে আছে। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের লোকজনও সকলে উপস্থিত হয়ে গেছে। কি তবে আর একটা সুবিধা যেটা আমরা দিনের আলোতে এটা পেয়েছি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। রাতের অন্ধকার হলে অনেকটাই আরো ভয়াবহ রূপ ধারণ করতো, অনেকটাই নিয়ন্ত্রণে এখন পর্যন্ত চলে এসছে। যে তৎপরতার সঙ্গে একটা জেসিবি আসলে ওয়ালটা ভেঙে দিলে ডাইরেক্ট যখন আগুনটা ভেতরে যাবে, আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনবো। আমাদের মার্চেন্ট স্টেশনের পক্ষ থেকে ইমিডিয়েট একটা জেসিবির ব্যবস্থা করা হলো। সেই জেসিবিটা দিয়ে ওয়ালটা ভেঙে দিলে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা খুব দুঃখিত, আমরা যে এক একটা কর্মসংস্থান গড়ে তোলা খুব কঠিন হয়। এক একটা জায়গা ফ্যাক্টরি, আমার এক ব্যবসায়ী, রায়গঞ্জের ব্যবসায়ী গর্ব যে সাইকেল ফ্যাক্টরি একটা ছিল আগরওয়ালা অ্যান্ড কোম্পানি, বহু লোকের কর্মসংস্থান হতো। এখন সেটাকে আবার পুনরায় সেটা চালু করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বহু টাকার ক্ষতি হয়ে গেছে এবং বহু লোকের কর্মসংস্থান, এইসব বিষয়গুলো আমাদের এখন ভাবনার মধ্যে আসছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড দপ্তর অতি দ্রুততার সঙ্গে আগুনটাকে নিয়ন্ত্রণে আসুক এবং ক্ষতিটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায় এবং আরও দ্রুত যাতে আমরা এই যে সংস্থা যে কারখানাটা যে খুব চালু করা যায়, এই আশা আমরা রাখবো। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম দমকল আধিকারিকের সঙ্গে। তিনি জানিয়েছেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই কাজে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন। স্থানীয়দের কৃতজ্ঞতা জানিয়েছেন দমকল আধিকারিক। অনেকটা কন্ট্রোলে চলে এসছে, কিছুটা আছে, সেটাও আশা করছি কিছুক্ষণের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। এবং এইখানকার লোকাল পাবলিক আমাকে অনেক সহযোগ করেছে। এর জন্য আমার শব্দ নাই যে তাকে আমি কিভাবে সম্বর্ধনা জানাবো। আন্তরিক আমার থাকলো যে ভালো থাকুক, এইরকমই যেন আমাদের হেল্প পাই, এটাই চাই। এইটা এখন বোঝা যাচ্ছে না। সাইকেল স্টোর ছিল, তার সঙ্গে আরো অন্যান্য কিছু স্টোর গুলো ছিল। এখন দেখার ব্যাপার আছে যে কি হবে। ব্যবস্থা ছিল এই মুহূর্তে কোনো পাচ্ছি না, ওটা তদন্ত করে দেখতে হবে যে কি ওনাদের আছে না আছে, একটু সময় দিতে হবে। না, সেরকম কোনো আমার কাছে এখনো পর্যন্ত খবর নেই যে আহত বা কিন্তু দিনের বেলা কিছু তো কাজ অবশ্যই হচ্ছিল, কিন্তু আহতের কোনো খবর নাই। অন্যদিকে গোটা ঘটনায় রাজ্যের দমকল প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দমকল বাহিনীর তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। কারখানার ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা সক্রিয় ছিল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কি কারণে আগুন লাগলো সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। দেখুন, একটা পোর্শনের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। দমকলের 3টা টেন্ডার ওখানে আছে, ডালকোলা থেকেও টেন্ডার ডাকা হয়েছে, আর অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। একটা পোর্শনে আগুন ছিল, সেটা দেওয়াল থাকার জন্য জল দিয়ে নেভাতে অসুবিধা হচ্ছিল। তো এখন সেই দেওয়াল জেসিবি দিয়ে ভেঙে সেখানে টেন্ডার ঢুকিয়ে, আর ওখানে একটা পুকুরেরও সোর্স পাওয়া গেছে, সেখান দিয়ে জল দেওয়া হচ্ছে। কি মনে করা হচ্ছে, আমরা নিয়ন্ত্রণে কি মনে করা হচ্ছে? এটা দেখা হবে, এটা তদন্ত করতে হবে। এইভাবে চট করে বলা সম্ভব নয়। ওখানে আমাদের অফিসাররা আছেন, ডিভিশনাল ফায়ার অফিসার আছেন, তো সবাই মিলে বিষয়টা দেখছেন আর সবাই খুব ভালো মতো কাজ করছেন। ভেতরে কি কোনো রকম দাহ্য পদার্থ ছিল বলেই কি আগুনটা আরো শুনেছি, আমার কাছে এত যা খবর আছে টায়ার থাকতে পারে, টায়ার জাতীয় দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। তো আমরা নিয়ন্ত্রণে আনার খুব চেষ্টা করছি, অনেকটা চলেও এসছে, একটা পোর্শনে বাকি আছে। সেটা পর্যালোচনা করতে হবে, উপযুক্ত তদন্ত হওয়ার পরই সেটা বলা যাবে। এখনো তো প্রাইমারি আগুন নেভানোটা প্রাইমারি কাজ, ওটা নিভিয়ে দিলে তারপরে আসল ব্যাপারগুলো কেন হলো এটা জানা যাবে। কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে বলে আপনার কাছে খবর রয়েছে? চেষ্টা হচ্ছে, যেটা আগেই বললাম, প্রাচীরটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে জল দিতে অসুবিধা হচ্ছিল। তো এখন অনেকটাই সুবিধাজনক অবস্থায় আছে জল দিয়ে নেবানোর ক্ষেত্রে, তো আমরা চেষ্টা করব।
শুক্রবার দুপুরের এই অগ্নিকাণ্ডকে ঘিরে শিলিগুড়ি মোড় এলাকায় বেশ কিছুক্ষণ ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে দমকল বাহিনীর লাগাতার প্রচেষ্টায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এখন আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পালা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।